অভয়াকাণ্ডের 10 মাস পরেও সুবিচার না পাওয়ায় এবার 14ই অগস্টের ডেডলাইন বাঁধলেন আন্দোলনকারীরা। সোমবার বিকেল থেকে টালা থানায় দোষী পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে রীতিমতো ধর্ণা দিয়েছেন জুনিয়র ডাক্তার সহ অভয়াকাণ্ড পরবর্তী আন্দোলনে জড়িতরা। পরে আরজিকর হাসপাতালে চত্বরে তারা জমায়েত হয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশি বাধায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বক্তব্য, এত লোককে একসঙ্গে হাসপাতালে প্রবেশে অনুমতি দেওয়া সম্ভব নয়, যদিও তা মানতে নারাজ দেখিয়েছে আন্দোলনকারীরা। একই সঙ্গে এদিন সিবিআই তদন্ত পদ্ধতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। আর সেখানে জানিয়ে দেওয়া হয়েছে 14ই অগস্ট থেকে আবারও রাজ্য জুড়ে গত বছরের 9ই অগস্টের মতন আন্দোলন গড়ে তোলা হবে অভয়ার বিচারের দাবিতে। সেই সঙ্গে সেই পুরনো প্রশ্ন আবারও তুলেছেন আন্দোলনকারীরা। যুক্তি, একজন ব্যক্তির পক্ষে এই ধরনের নারকীয় ঘটনা ঘটানো সম্ভব নয়। এটা সিবিআই অভয়ার বাবা মায়ের কাছে স্বীকার করলেও কার্যক্ষেত্রে বারবার এড়িয়ে গিয়েছে এই প্রশ্ন। সিবিআই রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্টও উঠে এসছে যে স্মুথারিং, থ্রটলিং, তার সাথে অ্যাসল্ট, এই তিনটে জায়গায় একজন ব্যক্তির পক্ষে কী করে করা সম্ভব। তাহলে সেই ঘুরে ফিরে দিনের শেষে একাধিক যে অভিযুক্তর কথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ আমরা বারবার বলে এসেছি, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তাহলে এই প্রশ্ন এবং যে সাপ্লিমেন্টারি চার্জশিট, কারা এভিডেন্স টেম্পার করলো, কারা তথ্য প্রমাণ লোপাট করলো, কী ইললিগেল ড্রিম ছিল, কি অপূরণীয় স্বপ্ন ছিল লোকাল অথরিটির, রাজ্য প্রশাসনের, সেই জায়গাটাকে সম্পূর্ণ যেহেতু হচ্ছে না, দেখা যাচ্ছে যে 10 মাস অতিক্রান্ত হওয়ার পরেও সেই জায়গা থেকে আজকের এই ছোট কর্মসূচি।